আচ্ছা, আমরা তো এর আগেও অনেক হলিউডের এলিয়েন মুভি দেখেছি, তাই না? কিন্তু আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেটা আমার দেখা সবচেয়ে ইউনিক আর সবচেয়ে রিয়েলিস্টিক এলিয়েন মুভিগুলোর মধ্যে একটা। মুভিটার নাম অ্যারাইভাল, যেটা রিলিজ হয়েছিল 2016 সালে। কিন্তু বেশিরভাগ মানুষ এই মুভিটার এন্ডিং ঠিকমতো বুঝতে পারে না, কারণ এই মুভিটার এন্ডিং বুঝতে পারা একটু কঠিন। কিন্তু চিন্তার কিছু নেই, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও, আমি কথা দিচ্ছি সব কিছু বুঝে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভিটার শুরুতে আমাদের দেখানো হয় লুইস নামের একজন মহিলাকে, যে একটি মেয়েকে জন্ম দিয়েছে। এরপর আমাদের টাইম ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়। আমরা দেখি সময়ের সঙ্গে সঙ্গে লুইস এবং তার মেয়ে হাসি খুশি বড় হয়ে উঠছে। কিন্তু তার মেয়ে বড় হয়ে ওঠার পর কোনো এক কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এখানে ডিরেক্টর আমাদের তার স্বামীর চেহারা, নাম আর লুইসকে ছেড়ে যাওয়ার কারণ কিছুই রিভিল করে না। তার কারণ আমরা মুভির লাস্টে বুঝতে পারবো। লুইসের স্বামী লুইসকে ছেড়ে যাবার কিছুদিন পরেই তার মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে একটা ইউনিভার্সিটিতে, যেখানে লুইস একজন প্রফেসর হিসেবে কাজ করে। লুইস একজন লিঙ্গুইস্টিক এক্সপার্ট, মানে বিভিন্ন ভাষা নিয়ে সে কাজ করে, যেমন আদিম যুগের মানুষদের লেখা ভাষা বা মিশরের পিরামিডে খোদাই করে লেখা ইজিপশিয়ানদের ভাষা। লুইস সেগুলো পড়ার চেষ্টা করে। বেসিক্যালি ভাষা নিয়েই তার কাজ। নর্মালি একদিন লুইস তার স্টুডেন্টের ক্লাস নিচ্ছিল। ঠিক তখনই সেখানকার এমার্জেন্সি সাইরেন বেজে ওঠে, আর ক্লাসটা মাঝপথেই বন্ধ হয়ে যায়। কারণ নিউজে বলা হচ্ছিল পৃথিবীর একাধিক জায়গায় আকাশের উপর ভেসে এসেছে এক বিশাল অজানা স্ট্রাকচার। এটা কি, কে পাঠিয়েছে বা কোথা থেকে এসেছে, এই সব কিছু এখনো জানা যায়নি। আর যতক্ষণ না এই তথ্য জানা যাচ্ছে ততক্ষণ পুরো দেশ জুড়ে লকডাউন থাকবে। এরপর লুইস বাড়ি চলে আসে আর টিভি অন করতেই দেখতে পায় পৃথিবীর মোট 12টি জায়গায় একই রকম 12টা এলিয়েন জাহাজ এসে থেমে আছে। কিন্তু তারা কি করতে পৃথিবীতে এসেছে সেটা এখনো জানা যায়নি। ঠিক তখনই লুইসের বাড়িতে এসে হাজির হয় কলোনেল ওয়েবার। ওয়েবার লুইসকে একটি অডিও ফাইল শোনায় আর বলে, এটা ওই এলিয়েন জাহাজের ভেতর থেকে রেকর্ড করা হয়েছে, তোমাকে এটা ডিকোড করতে হবে। আসলে লুইস আগেও একবার মিলিটারিকে অন্য দেশের একটা দুর্বোধ্য ভাষা ডিকোড করতে সাহায্য করেছিল, তাই এবারও তারা তার কাছেই এসেছে। লুইস অডিওটা শুনে বলে, এই ভাষাটা বুঝতে হলে আমাকে ওদের সামনে যেতে হবে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন সবকিছু দেখতে হবে, শুধুই রেকর্ড করা শব্দ শুনে কিছু বোঝা যাবে না। ওয়েবার তখন বলে, তা তো সম্ভব না, তোমাকে সেখানে নিয়ে যাবার অনুমতি নেই। লুইস তখন বলে, তাহলে যাও, অনুমতি নিয়ে এসো। এই কথা শুনে ওয়েবার আর কিছু না বলেই চুপচাপ লুইসের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে লুইসের বাড়িতে ওয়েবার হেলিকপ্টার নিয়ে আসে লুইসকে নিতে। ওয়েবার বলে, আমি ওপর থেকে পারমিশন নিয়ে নিয়েছি তোমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। লুইসও তাড়াতাড়ি রেডি হয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। সেখানেই তার দেখা হয় ইয়ান ডোনেলি নামের একজন বিজ্ঞানীর সঙ্গে। আসলে ইয়ানকেও লুইসের মতোই ওই এলিয়েনদের ওপর গবেষণা করতে নিয়ে যাওয়া হচ্ছে। লুইস এলিয়েনদের ভাষা বোঝার চেষ্টা করবে তার ভাষাবিদ হওয়ার অভিজ্ঞতা দিয়ে, আর ইয়ান বোঝার চেষ্টা করবে তার সায়েন্টিফিক নলেজ আর ম্যাথমেটিক্স ব্যবহার করে। এই হেলিকপ্টারে বসেই ইয়ান লুইসকে একটা থিওরি শোনায়। থিওরিটা হলো যে যদি কেউ কোনো নতুন ভাষা শেখে তাহলে শুধু ভাষাটাই নয়, সেই ভাষার সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতি, চিন্তাধারা আর কিছু বিশেষ ক্ষমতাও ধীরে ধীরে তার মধ্যে চলে আসে। সহজ ভাষায় বললে ইয়ান বোঝাতে চায়, যেমন ধরো যদি কোনো ইংরেজ বাংলা শেখে তাহলে শুধু বাংলা বলা নয়, বাংলা ভাষার সঙ্গে যেসব স্বভাব বা ক্ষমতা জড়িত আছে, যেমন দোকানে গিয়ে দামাদামি করা, দর কষাকষি করা, সেগুলোও ধীরে ধীরে তার মধ্যে চলে আসবে। যাই হোক, এরপর লুইস আর ইয়ানকে নিয়ে যাওয়া হয় ওই এলিয়েন জাহাজটার কাছে, যেখানে মিলিটারি ইতিমধ্যেই একটা ক্যাম্প বানিয়ে ফেলেছে। তারপর তাদের দুজনকে রেডিয়েশন স্যুট পরিয়ে নিয়ে যাওয়া হয় ওই বিশাল এলিয়েন স্পেসশিপের ভেতরে গিয়েই তারা একটা সাদা কাচের দেওয়াল দেখতে পায়, আর ওই দেওয়ালের সামনে গিয়েই তারা দাঁড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই কাচের দেওয়ালের অন্য পাশে আসে দুটি এলিয়েন। তাদের শরীরের গঠন অনেকটা অক্টোপাসের মতো, তবে অক্টোপাসের যেখানে 8টা পা থাকে তাদের পা 7টা। এই জন্য লুইস তাদের নাম দেয় হেপ্টাপডস, কারণ গ্রিক ভাষায় হেপ্টা মানে 7 আর পড মানে পা। এরপর লুইস একটা সাদা বোর্ডে বড় করে লেখে হিউম্যান, আর সেটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে সে একজন মানুষ। রেসপন্সে হেপ্টাপডসরা ওই সাদা দেওয়ালের উপরে তাদের নিজস্ব ভাষায় গোল গোল সিম্বল আঁকে। লুইস সেটা বুঝতে পারে না, তবে সে বুঝে যায় যে এটাই ওদের ভাষা।
পরের দিন যখন তারা আবার আসে হেপ্টাপডদের সামনে, লুইস এবার বোর্ডে নিজের নাম লেখে লুইস, আর হেপ্টাপডদের বোঝানোর চেষ্টা করে এটাই তার নাম। এবার এক ধাপ সাহসী কাজ করে লুইস, সে তার রেডিয়েশন স্যুট খুলে ফেলে যাতে এলিয়েনরা তাকে পরিষ্কারভাবে দেখতে পারে। লুইস ওই কাঁচের স্ক্রিনে নিজের হাত রাখে, জবাবে এক হেপ্টাপড তার একটা হাত বাড়িয়ে একইভাবে স্ক্রিনে রাখে। এই মুহূর্তটা এমন ছিল যেন প্রথমবারের মতো একজন মানুষ একজন এলিয়েনের সঙ্গে হ্যান্ডশেক করলো। এই দৃশ্য দেখে ইয়ানও তার স্যুট খুলে ফেলে আর বোর্ডে নিজের নাম লেখে ইয়ান। হেপ্টাপডরা আবার তাদের ভাষায় প্রতিক্রিয়া জানায়, নতুন কিছু সিম্বল আঁকে। লুইস ও ইয়ান যদিও সেই সিম্বলগুলো পড়তে পারে না, তবে তারা এটা বুঝতে পারে হেপ্টাপডরাও নিজেদের নাম লিখেছে তাদের ভাষায়। এরপর লুইস দিন রাত এক করে ওই হেপ্টাপডদের ভাষা শেখার চেষ্টা করে, কিন্তু লুইস যতই এই হেপ্টাপডদের ভাষাটা শেখে ততই এক অদ্ভুত জিনিস ঘটতে থাকে তার সঙ্গে। হঠাৎ করে লুইসের মাথায় তার মেয়ের কিছু স্মৃতি আসতে শুরু করে, কিন্তু লুইস তো এখনো বিয়েই করেনি আর নাই তার কোনো বাচ্চা আছে, তাহলে এই স্মৃতিগুলো আসছে কিভাবে? এগুলো লুইসের সঙ্গে ঠিক কি হচ্ছে সেটা আমি একটু পরেই বিস্তারিত বলছি। এদিকে সে ধীরে ধীরে হেপ্টাপডদের ভাষা অনেকটাই শিখে ফেলে আর বানিয়ে ফেলে একটা সফটওয়্যার, যার মাধ্যমে এই ভাষা কম্পিউটারে অনুবাদ করা যায়। অবশ্য সফটওয়্যারটা এখনো পুরোপুরি 100% সঠিক নয়। এদিকে চীন, রাশিয়া, পাকিস্তান আরো কয়েকটা দেশ তাদের সঙ্গে কোঅপারেট করা বন্ধ করে দেয়। এই পর্যায়ে লুইসের উপর চাপ বাড়তে থাকে। ওয়েবার এসে বলে, তুমি এখনই ওদের জিজ্ঞেস করবে তারা এখানে কেন এসেছে। লুইস বলে, কিন্তু আমি এখনো পুরো ভাষাটা ভালো করে বুঝি না, তাদের কোনো বাক্যের মানে ভুল বুঝলে সমস্যা হতে পারে। ওয়েবার কড়া গলায় বলে, আমাদের হাতে সময় নেই, জনগণ আতঙ্কে পাগল হয়ে যাচ্ছে, সরকারের ওপর চাপ বাড়ছে এই জাহাজগুলো পৃথিবী থেকে তাড়ানোর জন্য। এরপর লুইস ওই সাদা কাচের সামনে গিয়ে হেপ্টাপডদের লেখে, তোমরা পৃথিবীতে কেন এসেছো? হেপ্টাপডদের উত্তর আসে, ইউজ ওয়েপন, যার বাংলা মানে দাঁড়ায় অস্ত্র ব্যবহার করো। এরপর এই খবর যখন পৃথিবীর অন্য দেশগুলোতে পৌঁছায়, তখন চীন, রাশিয়া আর আরো কিছু দেশ ডিসাইড করে এলিয়েনদের উপর মিসাইল হামলা চালানো হবে। তারা ভাবে যেহেতু এলিয়েনরা নিজেরাই বলেছে অস্ত্র ব্যবহার করো, তবে তারা নিশ্চয়ই পৃথিবীর ওপর আক্রমণ করতে এসেছে আর তারা চায় শুরুটা আমরা করি, তাই তারা অস্ত্র ব্যবহার করতে বলেছে। কিন্তু লুইস বলে এই অনুবাদটা পুরোপুরি ভুলও হতে পারে। লুইস বোঝানোর চেষ্টা করে একটা শব্দের মানে এক একটা ভাষায় এক এক রকম হয়, যেমন পাঞ্জাবি, হিন্দিতে এর মানে পাঞ্জাব রাজ্যের মানুষ, কিন্তু বাংলায় পাঞ্জাবি বলতে বোঝায় বিয়ের দিন পরার জামা। ঠিক একইভাবে অস্ত্র, যেটা আমাদের কাছে একটা বিপজ্জনক জিনিস, হয়তো এলিয়েনরা ওই শব্দটা অন্য কিছু বোঝাতে ব্যবহার করেছে। কিন্তু কেউই লুইসের কথা শুনতে চায় না। লুইস দেখে সবাই শুধু যুদ্ধের দিকে এগোচ্ছে। তখন লুইস ডিসাইড করে যাই হোক না কেন সে আবারও হেপ্টাপডসদের সামনে যাবে ও সরাসরি জানতে চাইবে তারা অস্ত্র বলতে কি বোঝাতে চেয়েছে। তাই লুইস ইয়ানকে সঙ্গে নিয়ে আবারও চলে আসে ওই বিশাল স্পেসশিপের ভেতর। এইবার লুইস এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে সে আর বোর্ড বা ডিভাইস ব্যবহার করছে না, সে সরাসরি নিজের হাতে এলিয়েনদের ভাষা লিখতে শুরু করে, ঠিক এলিয়েনদের মতো, যেটা দেখে বোঝা যায় লুইস এলিয়েনদের ভাষা প্রায় শিখে ফেলেছে। তখন একটি হেপ্টাপড হঠাৎ একসঙ্গে প্রচুর সিম্বল তৈরি করে কাচের থেকে দূরে সরে যায়। এদিকে আরেকটা হেপ্টাপড হঠাৎ ওদের দুইজনকে ধাক্কা দিয়ে স্পেসশিপের বাইরে বের করে দেয়। ঠিক তখনই স্পেসশিপের ভেতরে একটা বিশাল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ ঘটিয়েছিল ওই বেস ক্যাম্পে থাকা মিলিটারি দলের কিছু উগ্র সদস্যরা, যারা এলিয়েনদের বিশ্বাস করতে চায়নি। যেটা বুঝতে পেরে ওই হেপ্টাপডটা লুইস ও ইয়ানকে বাইরে ধাক্কা মেরে তাদের জীবন রক্ষা করে ও এলিয়েন জাহাজটি মাটি থেকে অনেকটা ওপরে উঠে যায়, যাতে কোনো মানুষ আর তাদের জাহাজে আসতে না পারে। এরপর লুইস চোখ খুলে দেখে সে মিলিটারি ক্যাম্পে। সেখানে এসে জানতে পারে চায়না 24 ঘন্টার মধ্যে এলিয়েন জাহাজগুলোর ওপর হামলা করতে যাচ্ছে, আর চায়নার দেখা দেখি বাকি দেশগুলো হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ বাকি দেশগুলো ভাবছে চায়না হামলা করলে এলিয়েনরাও যদি পাল্টা হামলা চালিয়ে দেয় তখন তারা কিছুই করতে পারবে না। এই রিস্ক কেউ নিতে চাইছে না, তাই সবাই মিলে ডিসাইড করে চায়নার সঙ্গে সঙ্গে আমরাও হামলা করব, যাতে এলিয়েনরা পাল্টা হামলা করার সুযোগ না পায়। ঠিক তখনই লুইসের মাথায় একটা ভিশন আসে। সে দেখে এলিয়েনদের বড় জাহাজ থেকে একটা ছোট শাটেল
বেরিয়ে আসছে। লুইস তখন এলিয়েন জাহাজটার কাছে যায় আর দেখতে পায় সত্যি সত্যি সেই বড় জাহাজ থেকে একটা ছোট শাটল বেরিয়ে আসছে। লুইস সেই শাটলে উঠে পড়ে। শাটলটা তাকে নিয়ে যায় এলিয়েনদের বড় জাহাজের ভেতরে, যেখানে এবার শুধু একটাই হেপ্টাপড তাকে স্বাগত জানায়। লুইস তাকে জিজ্ঞেস করে, তোমার আরেকজন বন্ধু কোথায়? হেপ্টাপডটি তখন জানায়, তোমাকে আর রিয়ানকে বিস্ফোরণ থেকে বাঁচাতে গিয়েই সে মারা গেছে। এই কথা শুনে লুইস একটু চুপ করে যায়। তারপর সে আবার জিজ্ঞেস করে, এই যে মাঝে মাঝে আমার মাথায় এমন সব ভিশন আসে, এটা কি? হেপ্টাপড জানায়, তুমি যেগুলো দেখছো সেগুলো তোমার ভবিষ্যৎ। আমরা হেপ্টাপডরা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটেই একসাথে দেখতে পারি। আর তুমি যেহেতু আমাদের ভাষা শিখছো, তাই তুমিও এখন ভবিষ্যৎ দেখতে পারছো। লুইস তখন আবার প্রশ্ন করে, তাহলে তোমরা পৃথিবীতে এসেছো কেন? হেপ্টাপড উত্তর দেয়, আমরা পৃথিবীতে এসেছি তোমাদেরকে আমাদের এই ভাষা উপহার দিতে, কারণ আমাদের এই ভাষার ক্ষমতা ব্যবহার করে আজ থেকে 3000 বছর পর মানুষেরা আমাদের থেকেও অনেক অ্যাডভান্স হয়ে যাবে, আর সেই সময় আমাদের মানুষের সাহায্যের দরকার পড়বে। এই কথার পর লুইস জাহাজ থেকে নিচে নেমে আসে। এরপর লুইস এলিয়েনদের লেখাগুলিকে বোঝার চেষ্টা করতে থাকে, আর তখনই তার একটা ভিশন আসে। ভবিষ্যতে সেই এলিয়েনদের ভাষা পুরোপুরি শিখে ফেলেছে, আর অন্যরাও যাতে এই ভাষা শিখতে পারে তার জন্য সে একটা বই লিখেছে। লুইস তখন ভবিষ্যতে লেখা তার নিজের বই থেকেই জানতে পারে এলিয়েনরা বলেছিল উপহার ব্যবহার করো, আর লুইস প্রথমে যেটা ভুল ট্রান্সলেট করেছিল অস্ত্র ব্যবহার করো। এই কথাটা বুঝতে পেরেই সে সবাইকে বোঝানোর চেষ্টা করে এলিয়েনরা বলেছে উপহার ব্যবহার করো, তারা অস্ত্র ব্যবহার করতে বলেনি। কিন্তু ওয়েবের তখন বলে, তুমি এই কথাটা চীনের মিলিটারি হেড জেনারেল শ্যাংকে কিভাবে বোঝাবে? ওরা আমাদের কোনো কথাই শুনছে না, আর কিছুক্ষণের মধ্যেই তার এলিয়েনদের ওপর মিসাইল হামলা চালাবে। এরপরে লুইস মিলিটারি ক্যাম্পে রাখা একটি ফোন থেকে জেনারেল শ্যাং এর পার্সোনাল নম্বরে কল করে, আর তাকে তার স্ত্রীর মৃত্যুর আগের বলা শেষ কথাগুলো বলে। কথাগুলি ছিল, যুদ্ধ থেকে কোনো লাভ হয় না, যুদ্ধ শুধু কিছু বিধবা আর অনাথ তৈরি করে। এই কথাগুলো শুনে জেনারেল শ্যাং এলিয়েনদের ওপর হামলা করার সিদ্ধান্ত বদলে ফেলেন। এরপর পৃথিবীর সমস্ত এলিয়েন জাহাজ আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এবার প্রশ্ন ওঠে, লুইস জেনারেল শ্যাং এর পার্সোনাল নম্বর জানলো কি করে, আর কিভাবে জানলো তার স্ত্রীর বলা শেষ কথাগুলো? এর উত্তরটা মেলে 18 মাস পর, যখন আমেরিকায় এলিয়েনদের বিদায় জানাতে একটা ইভেন্ট রাখা হয়। সেখানেই জেনারেল শ্যাং এসে লুইসকে বলে, তুমি যদি ওই দিন আমাকে ফোন করে আমার স্ত্রীর বলা শেষ কথাগুলো না বলতে, তাহলে আমি হয়তো সত্যিই যুদ্ধ শুরু করে দিতাম। তুমি না থাকলে আজ পৃথিবীটা ধ্বংসের দিকে এগিয়ে যেত। থ্যাংক ইউ। লুইস তখন বলে, কিন্তু আমি তো আপনার পার্সোনাল নম্বর জানি না, আর এটাও জানি না যে আপনার স্ত্রী মারা যাওয়ার সময় কি বলেছিলেন। জেনারেল হেসে বলে, তুমি হয়তো ভুলে গেছো। তারপর জেনারেল শ্যাং নিজের পার্সোনাল নম্বরটা লুইসকে দেখায়, আর তার স্ত্রীর বলা সেই শেষ কথাগুলোও বলে। তাহলে এখন বুঝতে পারলে তো, এই কথাগুলো ভবিষ্যতে জেনারেল শ্যাং নিজেই লুইসকে বলেছিল। আর লুইস যেহেতু ভবিষ্যৎ দেখতে পারে, তাই সে তখনই জেনারেল শ্যাং এর পার্সোনাল নম্বর আর তার স্ত্রীর বলা লাস্ট কথাগুলো জেনারেল শ্যাং কে বলতে পেরেছিল। এরপর আমরা দেখি ইয়ান লুইসকে প্রপোজ করে, যেটা লুইস আগেই জানতো। সে জানতো তারা বিয়ে করবে, তাদের একটা মেয়ে হবে, আর সেই মেয়েটি ক্যান্সারে মারা যাবে। তবুও লুইস ইয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তাদের একটা মেয়ে হয়, আর একদিন লুইস ইয়ানকে সব বলে দেয়। সে ভবিষ্যৎ দেখতে পায়, আর সে জানে তাদের মেয়ে কিছুদিন পরেই ক্যান্সারে মারা যাবে। এই কথা শুনে ইয়ান প্রচন্ড রেগে যায়, কারণ লুইস ভবিষ্যৎ জেনেও বিয়ে করেছে, যেখানে সে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারত, যার ফলে এই বেদনার ভবিষ্যৎ দেখা লাগতো না। এই কষ্ট সহ্য করতে না পেরে ইয়ান লুইসকে ছেড়ে চলে যায়। এরপর লুইস আর তার মেয়ে বাকি জীবনটা একসঙ্গে কাটায়, সব দুঃখ কষ্ট জানার পরেও ভালোভাবে বাঁচে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছি। আর এখানেই শেষ হয় এই অসাধারণ মাইন্ড ব্লোয়িং সায়েন্স ফিকশন মুভি অ্যারাইভাল। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি লুইসের মতো ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেতে মাত্র 1 সপ্তাহের জন্য, তাহলে সবার আগে কি করতে? কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়বো। আর হ্যাঁ, আমি কিন্তু একবারের জন্য সাবস্ক্রাইব করতে বলিনি, কিন্তু যদি ভবিষ্যতেও এমন ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক না কেন, সব সময় একটা কথাই বলবো, এনজয় ইয়োর লাইফ।